আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, ওয়েলকাম টু আত্মকুম স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি। সো আজকের রেসিপিটি হচ্ছে কোয়েল পাখির ডিমের চাপ। সো দেখতেই থাকুন কি কি লাগছে। ফার্স্টে এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি আলু চপ করা, এই জায়গায় নিয়ে সিদ্ধ করা আলু ম্যাশ করে নিই। এই জায়গায় জাস্ট একটু মরিচের গুঁড়া আর একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটা দেখতেই পাচ্ছেন চপ সিস্টেম করে নিচ্ছি। আর এটা চপ সিস্টেমটা আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি। এই চপটা ডিমের সাথে দিয়ে তারপরে আমি বেছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম কি হচ্ছে। এটা কিন্তু দেখতেও পারফেক্ট লাগছে। আমি এটা ক্যামেরা আলাদা করেছি, যার জন্য বলে দিয়েছি। আর যদি আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লাগে একটুও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নাকি পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে যাবেন আর শেয়ার করে যাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটা সাবস্ক্রাইব করে অন করে যাবেন। আর আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন, আপনাদের অনেক ইজি এবং ইউনিক কিছু রেসিপি দেখবেন যেটা ঝটপট এবং অল্প সময়ে করে নিতে পারবেন। এখন আমি এগুলো নিয়ে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন মেন ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় কোয়েল পাখির ছোটো ছোটো ডিমগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো একটা একটা করে ভেঙেও নিতে পারেন। আমি এই জায়গায় প্রায় 10 থেকে 12টা ইউজ করছি। আর সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই করতে পারেন। আমি একটু সময় ছিল না, তাড়াহুড়ার মাঝে এরকম করে নিয়েছি। আর এই জায়গায় অবশ্যই স্প্যাচুলা দিয়ে করে নেবেন। আর যখন ডিমটা বাচ্ছি তখন কিন্তু আমি সরিষার তেল ইউজ করছি, কারণ এই চাপটা সম্পূর্ণ সরিষার তেলে হয়ে থাকে। আর সরিষার তেল হওয়ার কারণে এটা খাবার টেস্টটাও বেড়ে যায়। সব কিছুরই তো চাপ খেয়েছে, গরুর চাপ বলেন, মুরগির চাপ বলেন, ডিমের চাপ বলেন, এখন খাবেন কোয়েল পাখির ডিমের চাপ। সো এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ভিডিও, তার জন্য ঝটপট করে দেখে আসবেন। কেউ শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখে যাবেন, তাহলে একদম স্বয়ংসম্পূর্ণভাবে রেসিপিটা করতে পারবেন। আর যদি টেনে দেখে চান তাও করতে পারবেন, কিন্তু এরকম পারফেক্ট যদি না হয় তাহলে তো আমার কোনো দোষ নেই। আর ইনশাল্লাহ আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে, আমার ফ্যামিলির কাছেও ভালো লেগেছে। আর বয়স যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে সরি, দুঃখিত। সো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কী করে নিচ্ছি। আস্তে আস্তে আম্মু আমার করে নিচ্ছে। আমি এগুলোর মধ্যে একদম কমই পারদর্শী, যার কারণে আম্মু এটা করে নিচ্ছে। আর এই চাপটা কিন্তু সকালবেলার নাস্তা বা স্ন্যাক্স আইটেমের পরোটা বা নান দিয়ে কিন্তু খুবই টেস্ট হয়ে থাকে। আমার চ্যানেলের পরোটা বা নানের অনেক ধরনের রেসিপি আছে, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিব, দেখে আসবেন। এখন আমার বাছা হয়ে গেছে। এখন এই জায়গায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ বুঝে। আমি এই জায়গায় হাফ চা চামচ দিয়েছি। আর এই জায়গায় দিয়েছি কাঁচামরিচ কুচি পরিমাণ বুঝে। আমি 2টার মতো কাঁচামরিচ ইউজ করছি। আর এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, কিন্তু আবার অনেকে ঝাল ঝাল পছন্দ করে না। বিশেষ করে যাদের বাসায় বাচ্চারা থাকে তারা তো একটু ঝালটা কি বলবো স্কিপই করে। আর সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন আমি কম তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ মশলা, আদা রসুন বাটা, জিরা বাটা, সব কিছু পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত নুন, স্বাদ মতো, যার যার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর কোনো ধরনের কোনো মশলা লাগবে না, শুকনো মশলা। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পারবেন হওয়ার পরে গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর আরও সুন্দর সুন্দর রেসিপি যদি চান তাহলে কমেন্টে জানান কি কি রেসিপি চান, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর আপনাদের একটু অনুপ্রেরণায় আমার নতুন নতুন ভিডিও আসতে, নিজেকে তৈরি করতে সাপোর্টিভ করে তোলে। এখন আমি যে চপগুলো দিয়ে ভেজেছিলাম সেগুলো দিয়ে ভেঙে নিচ্ছি, আবার একটু আস্তে আস্তে করে নিচ্ছি। একদম যে ম্যাশ করে ফেলবো সেটাও না। এখন এই জায়গায় আমি একটু দিয়ে দিচ্ছি চাট মশলাটা। আর চাট মশলা এমন একটা মশলা যেটা কিন্তু সব কিছুরই খাবার স্বাদ বাড়ায়, এরকম চাপ স্টাইলের। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি একটা লেবু ওর সম্পূর্ণ রসটা, আপনারা সেটা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আর আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা দেখতে খুব লোভনীয় হচ্ছে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো কেচাপ যদি রেসিপিটা দেখতে চান তাহলে জানাবেন। টমেটো কেচাপের রেসিপিও কিন্তু আছে আমার ভিডিওতে, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেওয়ার ট্রাই করব। একদম হোমমেড কেচাপ। এখন আমি আগে থেকে বেছে নেওয়া যে কোয়েল পাখির ডিমগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে খুব তাড়াতাড়ি আমার এটা হয়ে যাবে, 5 থেকে 7 মিনিটের মধ্যেই ঝটপট এটা তৈরি হয়ে যাবে। নতুন নতুন যদি ভিডিও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পেজটাকে ফলো করে যাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টেই আমি সম্পূর্ণ। আর এখন আমার এটা ফাইনাল লুক হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।